হ্যালো গাইস, ওয়েলকাম টু ড্রিম আনাদার ব্লগ। তো তো আমরা এখানে এসেছি হচ্ছে একটি রামকৃষ্ণর উদ্বোধনী অনুষ্ঠান, যেটা আমার মামার বাড়িতে আমার মামা তৈরি করেছে। তো এখন আমরা সেটি উদ্বোধনী অনুষ্ঠান সাক্ষী হওয়ার জন্য এসেছি। তো আপনারাও এখন উপভোগ করুন যে মন্দিরের সাজসজ্জা ও মন্দিরের ছবি। এটা হচ্ছে রামকৃষ্ণ এবং সারদানি ও বিবেকানন্দ ছবি। এখানে বিভিন্ন স্বামীজিরা পূজা করছেন। এখন বিভিন্ন স্বামীজিরা এখানে পূজা করছে এবং যজ্ঞ করছে, এবং এখানে এখানে গীতা পাঠও চলছিল এক পাশে, সেটিও উপভোগ করছিল সবাই। তো এখানে স্বামী বিবেকানন্দের পূজা করছিল, এরপরে রামকৃষ্ণের পূজা হচ্ছিল, এরপরে সারদামণিরও পূজা চলছিল। এক পাশে সুন্দর করে সাজিয়েছে, ওটা কিসের জন্য সাজিয়েছে এটা আমি জানি না। তো এমনিতে মন্দিরটা অনেক সুন্দর, লাইটিংয়ের দিক থেকেও দুর্দান্ত, সাজানোর দিক থেকেও দুর্দান্ত, মানুষও মোটামুটি অনেক হয়েছে। আমরা সেখানের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী হওয়ার জন্য গিয়েছিলাম, এমন আমরা অনেক মজা করেছিলাম। এখানে এরা চট্টগ্রাম শহর থেকে গিয়েছে যে গীতা পাঠ, এরপর রামকৃষ্ণের কথা এগুলি বলার জন্য। তা আমরা অনেকক্ষণ শুনেছিলাম, কিন্তু আমি ভয়েসটি দিইনি, কারণ আমার যদি এটা ভয়েস দিতাম আমি আমার ভয়েসটা আপনারা শুনতেন না, তো তার জন্য আমরা সেই ভয়েসটি দিইনি। তো এখন আমরা আপনাদেরকে একটু পরে আমার মামার বাড়ির যে বাড়ি সেটি বাড়ির ট্যুর দিব। তো এখন এখানে আমরা বাইরে চলে এসেছি। বাইরের ডেকোরেশনও কিন্তু ওপি ছিল সুন্দর করে সাজানো, এবং মন্দিরটি আরও বাইরের থেকে আরও অনেক সুন্দর লাগছিল। এখানে উপরে লেখা ছিল যে রামকৃষ্ণ সেবাশ্রম। তো এখানে পাশে পরবর্তীতে গেটও সুন্দর করে দেওয়া হবে। তো প্রথমে এতটুকু করে মন্দিরটি উদ্বোধন করা হয়েছে, এরপর আরও সুন্দর করা হবে। এই যে আমরা আস্তে আস্তে আমরা মামার বাড়ি যাচ্ছি। তো আপনারা এই ব্লগটি আরও এনজয় করবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, কারণ আমি তাড়াতাড়ি যেন উপরের দিকে উঠতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি আস্তে আস্তে বড় ইউটিউবারদের মতো যেন হতে পারি। তো এখানে এটি হচ্ছে আমার মামার যে বাড়ি, নতুন বাড়ি, যেটি কালকে গৃহপ্রবেশ হয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটি হলো শনিবারের ব্লগ, আপনাদেরকে আমি রবিবারের ভিতর এটি দিয়ে দিব। এই যে এটি হচ্ছে যে বাড়িটি ঢুকতেই এখানে প্রথমে একটি লিভিং রুম রয়েছে, এবং এখানে একটি সুন্দর পুরা টাইলসের সিঁড়ি, লাইটিং মানে পুরো আলাদা। পাশে গ্লাসের মধ্যে ছবিগুলো পুরা সেই। ওপরেও কিন্তু এখানে একটা সিটিং এরিয়া, এখানে বিভিন্ন মানুষে বসে থাকে, এবং এখানে কিন্তু নিচে 1 রুম, ওপরে 3 রুম, পুরো ওপি। পাশে একটি ব্যালকনির মতো রয়েছে, এটিও পুরো দুর্দান্ত ফাটাফাটি। কিন্তু এখানে কাপড় দিয়ে দেওয়ায় এটি তেমনটা ছবি দেখানো হচ্ছে, কিন্তু আসলে দুর্দান্ত সুন্দর। এখানে বেশি কিছু নেই। এই রুমও সেম একটি খাট আর হলো একটি ওয়ার্ড্রপ,
সেখানে বিভিন্ন গেস্টরা গেলে ওখানের মধ্যে কাপড় চোপড় রাখার জন্য এটার লাইটটা হচ্ছে একটা সমস্যা দিচ্ছিল, তাই এটা জ্বলছে না। এটা কিছুক্ষণ পর আবার জ্বলে, এটা এক পা দিলেই জ্বলে, আবার কিছু উপরে উঠলেই বন্ধ হয়ে যায়। এটা হলো ছাদ, এটা হচ্ছে একটা 3 তলা পার্টিশন দেওয়া একটা বাড়ি, কিন্তু পুরো বিদেশের মতো পুরো ইন্ডিয়ান লুকে, কিন্তু গেটটা পুরো ওপি ছিল। এটা রাত্রেবেলা আমি ছবি তুলেছি, এটা আপনাদেরকে আমি পোস্ট করব। তো এখন এখন আমাদের এখানে মন্দিরটি হয়েছে, ওই মন্দিরটির ছাদ, কিন্তু ছাদে ওঠা যায় না। এদিক দিয়ে আমার মামার বাড়ি, আসল মামার বাড়ি যেটি পুরানো, এটা এখন নতুন যেটা হচ্ছে সেটা। এই যে আবার আমি নেমে যাচ্ছি, আপনাদেরকে সমস্যা হলে আমি একটু পর আবার দিতে পারি, সমস্যা নেই। এখানেও কি সুন্দর একটা সিটিং এরিয়া। এদিকে আপনাদের আবার দেখাচ্ছে ওয়ার্ড্রপ, ইয়া আমরা তো ছোটো হলো, এটা অনেক সুন্দর। সাজসজ্জার দিক থেকেও, লুকের দিক থেকেও পুরো উপি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটি কিন্তু আমি জেম ডিজাইনটার এটা আরেকটা কিনেছি। এটি হলো আমার 2য় নাম্বার, এটিও আমি দুর্গাপূজায় কিনেছি। আপনাদের এই বাড়িটি পুরা ওপি লেগেছে আমার থেকে। আপনারাও রেটিং দিবেন যে বাড়িটির উপর। টাইলসও কিন্তু ওপি। তো এখানে এই রুমটা একটা রুম সুন্দর। তো আমরা এখানে মানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটি এখনও রেডি করা হয়নি, এখানে আপাতত রান্নার জন্য। আর বাথরুমটা কিন্তু মোটামুটি সুন্দর, কিন্তু বাথরুমকে সুন্দর বলা যায় না। তো এখানে হচ্ছে যেটা লিভিং রুমের সোফাগুলো পুরো ওপি। আর এখানে দেখুন সিলিং এরিয়ায় পুরা ঝাও। তো এখানে আমার লাইটিংয়ের উপর দিয়ে হাঁটতে আরও ভালো লাগছিল, তাই আমি কিছুক্ষণ পর উঠছি আর নামছি। আমি হলো 10-12 উপরে নামছি আর উঠছি, সেটা সত্যি কথা। কারণ আমার থেকে ক্লাস ব্রিজের মতোটা অনেক সুন্দর। আর এটা হলো সিটিং এরিয়া। আপনাদেরকে আমি সেম জিনিস আবার দেখাচ্ছি, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে এবং বলতে গেলে উপি। এখানে কিন্তু এটা অন্যরকম, কিন্তু নিচে একটি কিন্তু বাথরুম রয়েছে। এই যে আমি কথা বলছি কিন্তু এগুলো শোনা যাবে না, আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। তো এখন কথাগুলো আমি শুধু বকবকালাম, তাহলে কিছু শোনা যাবে না। আমি এটা পরে দিয়ে ভয়েস করছি, আমি আমার ভয়েস এর মাধ্যমে। তো আমরা আবার নিচে যাব। তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগছে, কেমন ভিডিও, সেটি আমাকে জানাবেন। তো আজকের এই ভিডিওটি করার জন্য আমরা মূলত গিয়েছিলাম হাবিলাসদ্বীপ, পটিয়ায়। যারা পটিয়ে থাকে তারা হাবিলাসদ্বীপে ওখানে চিনবে। তো ওখানে একটি রামকৃষ্ণ মন্দির হয়েছে, যেটি আমার মামা প্রতিষ্ঠা করেছে, এবং সেখানে একটি বাড়িও তিনি প্রতিষ্ঠা করেছেন। সেখানে তার আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। তো এখন সেখানে গিয়ে আমরা যথেষ্ট পরিমাণে আপ্যায়ন পেয়েছি। যেখানে আমরা অনেক আপ্যায়ন, এবং সেখানের দুপুরের প্রসাদটা কিন্তু অনেক ভালো ছিল। এখানে মেনুতে ছিল ভাত, সবজি, এরপর ডাল, পায়েস, এরপর টক, এরপরে মিষ্টি। আমার লাস্টের মেনু কিন্তু সেই ছিল। আমি খেতে পুরো উপি। আমি এখানে এক পা দিয়েছি, লাইটটা আবার জ্বলে উঠেছে, কিন্তু কয়েক পা যাওয়ার পর লাইটটা আবার বন্ধ হয়ে যাবে। এটি হলো এই সিঁড়ির বৈশিষ্ট্য। কিন্তু আবার প্রথম তারা সিঁড়িটা এরকম না, এটা জ্বলতে থাকে একটা সুইচের মাধ্যমে। এখানে সিলিংটা দেখুন আবার পুরো উপি, পুরো মাথা নষ্ট। তো এখানে এই যে আমরা আবার একতলা সিঁড়িটি দিয়ে নেমে যাচ্ছি, যেটির কোনো সমস্যা নেই, যে পাশে সুইচ রয়েছে, এটা বন্ধ করলেই হয়ে যায়। তো এখানে আমার বিভিন্ন মামারা ছিল, এরপর মামি, এরপর বৌদি, সবাই এখানে একসাথে ছিল। এখানে এটি হলো আমার লিভিং রুম। তো লিভিং রুমটাও কিন্তু ওপি ছিল। এখানে সুইচ বোর্ড দেখলে বুঝতে পারবেন পুরো বিদেশি লোক। তো
এখানে বিভিন্ন স্বামীজিকে ফুল টুল দিয়ে বরণ করেছিল এই লিভিং রুমে, সেগুলো এখানে ফুলগুলো রয়েছে। তো এখানে সিলিংয়ে, প্রত্যেকটা সিলিংয়ে কিন্তু পুরো র্যাম্প লাইট দ্বারা পুরো আবৃত হয়েছে। এখানে হচ্ছে এটা হচ্ছে যে ক্র্যাশটার ছবি দেখছেন সেটা হচ্ছে আমার মায়ের দাদুর ছবি। তো পুরো এখানে ক্যাবিনেটটা অনেক সুন্দর। তো এখানে বাইরের লুক, এটি বাইরে কিন্তু সেম লুক, এটা মানে আপনারা আগে দেখেছেন। তো আপনারা এখানে একটু দেখতে পারেন যে গেটের লুক। ওদিকে হলো আমাদের পুকুরের ঘাট, ওদিক দিয়ে মানে আমার আগের যে মামার বাড়ি সেটিও যাওয়া যায়। তো এখানে অনেক সুন্দর করে এটি সুন্দর করা হয়েছে। তো এখানে মন্দিরটাও সুন্দর করে পিঙ্কি কালার করা হয়েছে, ভিতরে কিন্তু পুরো হোয়াইট। আপনাদেরকে তো আমি একটু আগে দেখিয়েছি যে রামকৃষ্ণর মন্দির। তো এই মন্দিরটি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। এটি বাইরের থেকে অনেক বড় লাগছিল, ভিতরে গিয়েও অনেক বড়। এটি পরে কিন্তু আরও মেরামতের কাজ চলবে, এটিতে পাশে গেট দিবে, আরও সুন্দর করবে। এটিতে এখন ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, পাশে ফুলের একটি সুন্দর স্তম্ভ হয়েছে। এখানে কিন্তু এমনিতেই যদি সাজানো না থাকতো আরও সুন্দর লাগতো, কিন্তু এখন সাজানো হচ্ছে আরও অনেক সুন্দর লাগছে। তো এখন এদিক দিয়ে এক পাশে একটা সিঁড়ি, ওই পাশে একটা সিঁড়ি, কিন্তু দুই পাশ দিয়ে সিঁড়ি কিন্তু বন্ধ। ওই দুটো পাশে আমি সিঁড়ি দিয়ে উঠেছি, একটু পরে আপনারা মনে হয় দেখতে পাবেন। দুটো সিঁড়িতে আমি উঠেছি, কিন্তু আমি ফ্রক খেয়েছি, কারণ দুটো যে উঠা যায় না। তাই আমি মনে করছি এক সিঁড়িতে উঠে যাচ্ছে না, তার এক সিঁড়িতে যাবে, কিন্তু কোনো সিঁড়িতেই উঠে যাচ্ছিল না। তো এখানে এই যে আপনাদেরকে আমি আবার দর্শন করালাম স্বামী বিবেকানন্দের এবং রামকৃষ্ণ এবং সারদামণি। এখানে বিভিন্ন স্বামীজিরা যজ্ঞ এখনও চালিয়ে যাচ্ছে, এবং পাশে ফুল দিয়েও সাজানো হয়েছে। পরে এখানে মনে ঠাকুরও রাখা পারে, দুই পাশে দুইটি। এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে যারা রামকৃষ্ণের পূজা দেখতে এসেছিল এবং উদ্বোধন অনুষ্ঠানে এসেছিল। তো এইদিকে আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম যে আমি উপরে উঠতে গিয়ে একটা ফ্রক খেয়েছি, সেটি হলো আমি উপরে উঠতে গেলেও পারলাম না, ওই সিঁড়ি দিয়েও পারলাম না, আটকানো। এই যে দেখছেন অর্ধেক সিঁড়ি পারলাম না। তো এইদিকে সিঁড়ি দিয়েও সেম। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তো টাইলস ওঠা যাবে না। তো এখন এই যে আমাকে আজকে অনেক সুন্দর লাগছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে পাশের যে কালী মন্দির, সেটি কালী মন্দিরটাও অনেক সুন্দর। কালী কেন তাকে লাইটিং দিয়ে ফুলের সাহায্যে সাজানো হয়েছে। তো এখানে পাশে ঢাকঢোল রয়েছে, এবং এখানে আগে যে একটা বিবেকানন্দের ছবি ছিল সেটি নিয়ে গেছে, এবং ওখানে পাশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা হবে, সেটি অনুষ্ঠিত। এইটা হচ্ছে বিভিন্ন স্বামীজিরা মিলে এখানে কথা বলবে, গান অনুষ্ঠান প্রভৃতি জিনিসই চলবে। তো আপনাদের থেকে আমি অনেক ভালোবাসা পেতে চাই যে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরও উপরের দিকে তুলতে পারেন। তো এখন আলোচনা সভায় যিনি এখানে বক্তা ছিলেন তিনি বলছিলেন যে মানে এটি তো আজকে একটা আলোচনা সভা, এটি ধর্মীয় কাজ করা হচ্ছে, মানে এরকম প্রভৃতি জিনিস পড়া হচ্ছিল। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কাপড় দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড সাজা হয়েছে, এবং সামনে সুন্দর করে টাইলস একটা স্তূপ করা হয়েছে, সেখানে স্বামীজিদেরকে বসানো হয়েছে। তো এখানে আপনাদেরকে আমি বাড়িটি আবার দেখাচ্ছি, কারণ আমার বাড়িটি অনেক ওপি লেগেছে। সিলিংয়ের কারুকার্য, ডাইনিং টেবিল এবং লিভিং স্পেস, ক্যাবিনেট অনেক সুন্দর লাগছিল। তো এখন আপনাদেরকে আমি টাইলসও কিন্তু প্রভৃতি অনেক সুন্দরই ছিল। তো
এখানে ওই যে সিঁড়ি, প্রথম তলার সিঁড়ি, এটা কিন্তু কোনো সমস্যা করতো না, কিন্তু দ্বিতীয় তলার সিঁড়িটি কিন্তু ওপি। আপনারা এবার এটি আবার দেখুন, এনজয় করুন। এই ভিডিওতে বেশি পরিমাণের লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও দিলে আপনারা এটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো এখানে সৌন্দর্য আলাদাই একটি ভাব দিয়েছে, পুরা বিদেশি। আমি তো শেষের দিকে মনে করছিলাম যে আমি বিদেশে চলে এসেছি, কারণ এখানে লাইটিং, এরপর ফার্নিচার সবই অন্যরকম আনন্দের ছোঁয়া বিরাজ করছিল। এদিকে হালকা খোলা ছিল, এদিকে হচ্ছে যে ওই যেটি ছাদ, ছাদের একটি কলোনি, এটি পরে আবার ঠিক করা হবে, এটা সুন্দর করবে। এই যে হলো এটি ঘোরানো সিঁড়িটি কিন্তু দেখতে। আমরা আজকের পর্বে ভিডিও শেষে চলে আসে ওয়াচিং দ্য ভিডিও। টাটা, বাই বাই, পরে ভিডিও দেখা হবে।